السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফতোয়া আরকান ইসলামের আরেকটি পর্ব নিয়ে। এই পর্বে যা থাকছে সেটা হচ্ছে তাইমুম সংক্রান্ত। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়, যদি কেউ পানি ব্যবহার করতে অক্ষম হয়, পানি ব্যবহার করতে পারছে না, তাহলে সে কিভাবে পবিত্রতা অর্জন করবে? এর উত্তরে তিনি বলেছেন, যদি কারোর পানি ব্যবহার করতে সমস্যা হয়, সেটা না থাকার কারণে, মানে পানি নেই কারণে ব্যবহার করতে পারছে না, অথবা ব্যবহার করলে সে ক্ষতির সম্মুখীন হবে, তাহলে সে তায়াম্মুম করবে। তায়াম্মুম কিভাবে করবে? যে দোনো হাতকে জমিনের উপর ক্ষেপণ করবে, তারপরে এই দোনো হাত দিয়ে চেহারা প্রথমে মাসে করবে, তারপরে এক হাতকে আরেক হাত দিয়ে মাসে করবে, এক হাতের কবজি পর্যন্ত, দোনো হাতের কবজি পর্যন্ত এক হাতকে দিয়ে আরেক হাত এরকম পুরোভাবে মাসে করবে, উপরে নিচে। এটা হচ্ছে আপনার মাসের নিয়ম। তবে এটা খেয়াল রাখতে হবে যে এটা হইতেছে উজু গোসল না থাকলে, মানে উজু করার যদি প্রয়োজন হয়, গোসল করার প্রয়োজন হয়, কিন্তু পানি নেই, তখন এটার পরিবর্তে যেটাকে আরবিতে বলা হয়, এটা হচ্ছে পবিত্রতা হাদাস থেকে, অর্থাৎ উজু না থাকা এবং গোসল আপনার না করতে পারলে, এটা মানে উজু এবং গোসলের পরিবর্তে সোজা কথা। আর যদি আপনার এরকম না হয় যে আপনার শরীরে নাপাক লেগেছে, অথবা আপনার কাপড়ে নাপাক লেগেছে, অথবা আপনার যেখানে নামাজ পড়বেন সেখানে নাপাক লেগেছে, এমত অবস্থায় কিন্তু তায়াম্মুমের মাধ্যমে সেটা পরিষ্কার হবে না। কারণ সেখানে উদ্দেশ্য হচ্ছে ওই জিনিসটাকে দূর করা। কারণ যদি কোনোটা সরাসরি দৃশ্যত নাপাক হয়, সেটা আপনার দূর করতে হবে। এছাড়া তায়াম্মুম হইতেছে বিধানগত নাপাকির জন্য, অর্থাৎ আপনার উজু না থাকলে, গোসল না থাকলে, গোসল করতে হলে তাইলে সেটার পরিবর্তে হতে পারে, কিন্তু দৃশ্যত নাপাকের পরিবর্তে তায়াম্মুম হতে পারে না। এই কারণে, কারণ যেগুলো দৃশ্যত নাপাকি না, সেখানে আপনার তায়াম্মুমটা হচ্ছে ইবাদত, তখন তার জন্য সেটা ইবাদত। কিন্তু যেটা দৃশ্যতে নাপাক, সেটা থেকে পবিত্র হওয়া সেটা ইবাদত নয়, যে সেটা সরাসরি ইবাদত নয়। এই কারণে কোনোভাবে যদি আপনার নাপাকিটা দূর হয়ে যায়, সেটা পবিত্র হয়ে যায়। যেমন আপনি কাপড়ের মধ্যে আপনার নাপাক আছে, বৃষ্টির পানি এসে নাপাক চলে গেছে, আপনি জানেন না, তারপরে পবিত্র হয়ে যাবে। আপনি কোনো জায়গা নাপাক ছিল, কিন্তু আপনি ইচ্ছা করেন নাই, বৃষ্টির পানি এসে নাপাক দূর করে দিয়েছে, তাইলে সেটা পাক হয়ে যাবে, আপনি নিয়ত না করলেও। এরকমভাবে যে কোনো ব্যাপারে আপনার যদি দৃশ্যত নাপাক হয়, সেটা আপনার যে কোনোভাবে দূর হইলে নাপাকটা আপনার পবিত্রতা অর্জন হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু অজু গোসলের ক্ষেত্রে চলবে না। আপনি যদি পানিতে ডুব দেন ইচ্ছা ছাড়া এমনি পানিতে ডুব দিয়েছেন, তারপর উঠে আপনি সালাত আদায় করতে পারবেন না, এই যে পানিতে ডুব দিলেন, এটা অজু বা গোসলের পরিবর্তে হবে না নিয়ত ছাড়া। কারণ এটা হচ্ছে অদৃশ্যত নাপাক, মানে অজু গোসল যেটা করতে হয় অদৃশ্য নাপাকের ক্ষেত্রে, ওটাখানে দৃশ্যত কোনো নাপাক নেই। কারণ আপনি তো আপনার দৃশ্যত নাপাক হলে তো ওটা ধুয়ে ফেলেন, কিন্তু তারপরেও শরীয়ত বলছে যে না, তুমি নাপাক, সেই ক্ষেত্রে তায়াম্মুম কাজ দিবে। এই পার্থক্যটুকু খেয়াল রাখতে হবে। আর এটা সাধারণত মানুষ আপনার জেনেই থাকে। আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি আপনার তার গোসল ফরজ হয়ে যায়, কিন্তু মৌসুমটা খুব ঠান্ডা থাকে, মানে শীতকাল, এখন এই ব্যক্তি কি তায়াম্মুম করবে কি না? এই প্রশ্ন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বলেন, যদি কোনো মানুষের গোসল ফরজ হয়ে যায়, তাহলে তাকে অবশ্যই গোসল করতে হবে। কারণ আল্লাহ বলেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যে তোমাদের যদি গোসল ফরজ হয়ে যায়, তাইলে তোমরা পবিত্রতা অর্জন করো ভালোভাবে। এখন কথা হচ্ছে যে গোসল তো করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে গোসল ফরজ হয়েছে ঠিকই, কিন্তু সে গোসল করতে পারছে না, রাতটা খুবই ঠান্ডা, এবং সে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে তার ক্ষতি হয়ে যেতে পারে। এবং সেখানে পানি গরম করার কোনো ব্যবস্থা নেই। যদি পানি গরম করার ব্যবস্থা থাকে, তাহলে তো গরম করে গোসল করবে, তখন আর তায়াম্মুম করা চলবে না। কিন্তু পানি গরম করার কোনো ব্যবস্থা নেই, তাহলে তাকে গোসল করা, তার জন্য গোসলের পরিবর্তে তাকে তায়াম্মুম করলেই চলবে। তায়াম্মুম করলে কোনো অসুবিধা হবে না, তায়াম্মুম দিয়ে কাজ হয়ে যাবে। কারণ আল্লাহ জাল্লাহু কোরআন মাজিদের মধ্যে বলেছেন,
وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا سعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون আল্লাহ জাল্লাহু বলছেন যে তোমরা যদি অসুস্থ হও অথবা তোমরা যদি সফরে থাকো অথবা তোমাদের কেউ যদি আপনার মল ত্যাগ করে আসে অথবা কেউ যদি স্ত্রী সহবাস করে যদি পানি না পায় সে যেন পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে। তাইলে আপনার এইখানে এই আয়াতের মধ্যে আপনার পানি না পাইলে তায়াম্মুম করতে বলা আছে পবিত্র মাটি দিয়ে। তারপর কিভাবে করবে এটার পদ্ধতি বলছেন যে ফামসাহু বিউজুহিকুম আইদিকুম মিন, যে তোমাদের চেহারা মাসে করবে এবং দুই হাতকে মাসে করবে আল্লাহ, এবং এটার কারণে বলছেন কেন করবে, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, যে আল্লাহ তোমাদের উপর কোনো কষ্ট চাপিয়ে দিতে চান না, তোমাদেরকে কোনো ঝামেলায় ফেলতে চান না। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, তিনি তোমাদেরকে পবিত্র করতে চান। ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম, এবং তোমাদের উপর আল্লাহ তার নিয়ামতকে পরিপূর্ণতা দিতে চান। যে কেন দিবেন, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কি করো, কৃতজ্ঞতা আদায় করো। তাইলে একজন মানুষ যদি ঠান্ডার কারণে গোসল করতে না পারে এবং ঠান্ডাতে গোসল করলে তার সমস্যা হয়, তাইলে সে তো সমস্যায় পড়বে। আর আল্লাহ বলছেন তায়াম্মুমের ক্ষেত্রে যে কেন আমি তায়াম্মুমের বিধান করছি, কারণ আল্লাহ তোমাদেরকে ঝামেলায় ফেলতে চায় না। তাইলে আপনি যদি মনে করেন যে ঠান্ডা পানিতে গোসল করলে কোনো সমস্যা হয়ে যেতে পারে বা অসুখ বেড়ে যেতে পারে এই জাতীয় কিছু, তাইলে তায়াম্মুম করতে হবে। তাইলে তায়াম্মুমটা আপনার গোসলের পরিবর্তেও কি হয়, কিন্তু তায়াম্মুমের পদ্ধতি একটা, মনে রাখতে হবে একই পদ্ধতি। গোসলের পরিবর্তে যে তায়াম্মুম এবং ওযুর বিপরীতে যে তায়াম্মুম, দুটোটা একই রকম। তায়াম্মুম করলে একজন ব্যক্তি পবিত্র হয়ে যাবে এবং সেই পবিত্রতা অবস্থায় থাকবে যতক্ষণ পর্যন্ত পানি না পাবে অথবা পানি ব্যবহার করতে সক্ষম না হবে। যদি পানি পেয়ে যায় তাইলে অবশ্যই তাকে আবার গোসল করতে হবে। কারণ বুখারীর হাদিসের মধ্যে এসেছে, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে সেখানে বলা হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক ব্যক্তিকে দেখলেন যে সে দূরে গিয়ে বসে আছে, মানুষের সাথে নেই। তখন রাসূল জিজ্ঞাসা করলেন, মা মানআক, বলে যে এই তোমার কি সমস্যা হয়েছে, তুমি কেন মানুষের সাথে সালাত আদায় করলে না? তখন সে বলছে, আসাবাতনি জানাবাতুন ওয়ালা মা, বলে যে আমার তো গোসল ফরজ হয়ে গেছে কিন্তু আমার পানি পাওয়া যায়নি, এখন পানি না পাইলে আমি কিভাবে গোসল করব? তখন রাসূল বললেন, আলাইকা বিস-সাঈদি ফাইন্নাহু ইয়াকফিক, বলে যে তুমি মাটি দিয়ে তায়াম্মুম করে ফেলতে, কারণ এটা তো তোমার জন্য যথেষ্ট ছিল। এরপরে কি করলেন, পরবর্তীতে সে সালাত আদায় করলো না, সে তো অবস্থান করলো এই কথা বলার পর তারপরে যখন পানি আসলো রাসূল তাকে পানি দিলেন যে ঠিক আছে তুমি এবার পানি ব্যবহার করো, এবং বললেন আফরিগহু আলা নাফসিক, যে এখন তুমি গোসল করে নাও। তখন এই কথাটা, এই যে রাসূল এই কাজটা করলেন, এটা প্রমাণ করে কি যে একজন তায়াম্মুমকারী ব্যক্তি যদি পানি পায় তাইলে তাকে অবশ্যই কি গোসল করতে হবে, অথবা উযু করতে হবে, এটাই এখান থেকে বোঝা যায়। তাইলে পানি পাইলে অপবিত্র থাকা যাবে না, এটা হচ্ছে কথা। এবং একজন তায়াম্মুমকারী যদি তায়াম্মুম করে ফেলেন, পবিত্রতা অর্জন করে ফেলেন, যতক্ষণ পর্যন্ত দ্বিতীয়বার তার আবার গোসল ফরজ না হবে ততক্ষণ পর্যন্ত তার কি পবিত্রতা থাকবে। কিন্তু আবার যদি এমন হয় যে আপনার উযু চলে গেছে, এমন যদি হয় তাইলে উযুর পরিবর্তে ব্যবস্থা নিতে হবে। যদি তার মানে সে গোসলের তায়াম্মুম করছে ঠিকই, কিন্তু আবার উযু ভঙ্গের কারণ পাওয়া গেছে, তাইলে গোসল তার ভঙ্গে যায়নি, গোসল তো ঠিক আছে, কিন্তু এখন উযুর পরিবর্তে যদি আবার তায়াম্মুম করা লাগে তাইলে আবার তায়াম্মুম করবে। মানে তার যদি উযু করতে হয়, মানে উযু ভঙ্গের কারণ পাওয়া গেছে, উযু বা উযুর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং সে পানি পাচ্ছে না, তাইলে একইভাবে সে তায়াম্মুম করবে, কোনো সমস্যা নেই। দুইটার জন্য ভিন্ন ভিন্ন করতে হবে, কারণ ওই গোসলের তায়াম্মুম দিয়ে উযুর কাজ চলবে না। এটা হচ্ছে কথা। এখন আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে একজন ব্যক্তি, শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা আছে যে আপনার তায়াম্মুম করার সময় মাটির উপর কি ধুলাবালি থাকতে হবে, এরকম কোনো শর্ত আছে? বলে যে আল্লাহ যে বললেন ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিন, এই আয়াত কি এটা প্রমাণ করে, মিনহু শব্দটা, যে আপনার ধুলাবালি থাকতে হবে।
যে যেই মাটির উপর আপনি হাত নিক্ষেপ করে তায়াম্মুম করবেন ওটার উপর ধুলাবালি থাকা কি শর্ত আছে? তখন এর উত্তরে তিনি বলেন যে মানে গ্রহণযোগ্য কথা হচ্ছে যে তায়াম্মুম করার জন্য মাটি হইলে যথেষ্ট, কিন্তু মাটির উপর ধুলা থাকতে হবে না। যদি কোনো ব্যক্তি কোনো মাটির উপর আপনার হাত ক্ষেপণ করে যদি তায়াম্মুম করে, তাইলে তার উপর ধুলাবালি থাকুক বা নাই থাকুক, তার আপনার তায়াম্মুমটা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এমনকি তিনি বলছেন যে যদি জমিনের উপর বৃষ্টি বর্ষিত হয়, তাহলে জমিনের উপর সাধারণত আপনার ধুলাবালি থাকে না, কিন্তু এটার উপরেও কি তায়াম্মুম করতে পারবে। কারণ কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন ফাতাইম্মামু সাঈদান তাইয়্যিবা, যে আপনার পবিত্র মাটি দিয়ে। আর সাঈদ সাধারণত বলা হয় জমিনের উপরি ভাগকে। সুতরাং এই উপরি ভাগ সে জমিতে ধুলা থাকুক নাই থাকুক সেটা দেখার বিষয় নয়। হ্যাঁ, কিন্তু বলে যে কারণ এটাই হচ্ছে কোরআন দ্বারা প্রমাণ। কেউ কেউ বলতে চাচ্ছেন এর বিপরীত, এবং এটার আরেকটা দলিল দিচ্ছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এবং তিনি নিজে অনেক জায়গায় যেতেন, কারণ যুদ্ধের প্রয়োজনে এদিক ওদিক যেতেন। সব জায়গায় কি আপনার ধুলাবালি থাকে? হ্যাঁ, না, সব জায়গায় তো মাটি থাকে না, কোথাও ধুলাবালি আছে, কোথাও ধুলাবালি নাই। হ্যাঁ, বা অনেক জায়গায় দেখা যায় মাটি দেখা যায় না, পাথরের উপর ধুলাবালি আছে। যে কোনো অবস্থায় তাদের তায়াম্মুম দরকার করলে তায়াম্মুম করে নিতেন। তাহলে এর থেকে বোঝা যায় যে কোনো মাটি থাকলে মাটির উপর ধুলাবালি সরত না, তারপর ধুলাবালি থাকলে এটা দিয়েও চলবে, মানে সবটা। হ্যাঁ, মাটির অংশ বিশেষ থাকলেই আপনার চলবে, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে মূল কথা, যে তায়াম্মুম করার জন্য জমিনের উপর ধুলাবালি সরত না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যদি কোনো মাটি জাতীয় না হয়, যেমন কোনো কাঠের উপর ধুলাবালি আছে, তাহলে কাঠের উপর হস্তক্ষেপণ করে আপনি কি তায়াম্মুম করতে পারবেন, কিন্তু কাঠের উপর তায়াম্মুম চলবে না, কারণ কাঠটা তো জমিনের অংশ না। কিন্তু ওয়াল ধরেন, কারোর যদি সিমেন্ট দিয়ে আপনার প্লাস্টার করা হয়েছে ওয়ালকে, এবং ভিতরের যে আপনার ইটগুলো আছে সেগুলো কিন্তু মাটির, তারপরে প্লাস্টার করতে গেছে যে ওগুলো কিন্তু মাটির জিনিস। সুতরাং এই দেয়ালের উপর আপনি তায়াম্মুম করতে পারবেন হস্তক্ষেপণ করে। কিন্তু আপনার যদি উপরে রং লাগিয়ে দেওয়া হয় তখন কিন্তু আর চলবে না, কারণ রংটা কিন্তু মাটির অংশ না। সুতরাং রঙের উপরে যদি আবার ধুলাবালি জন্ম নেয়, ধুলাবালি পড়ে, সেই ধুলাবালির উপর হাত ক্ষেপণ করে আপনি মাসি করতে পারবেন, কিন্তু মাটির অংশ ছাড়া কখনো মাসে করা যাবে না, তায়াম্মুম করা যাবে না। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো সুতরাং এগুলো খেয়াল রাখার বিষয়। তাইলে এটাই আপনার উপযুক্ত কথা বা বিশুদ্ধ কথা, যেটা হচ্ছে যে মাটি হইলে ধুলাবালি থাকা কোনো শর্ত না, কিন্তু যদি মাটি না হয় তাহলে ধুলাবালি পড়লে সেটার উপর তায়াম্মুম করতে হবে, তায়াম্মুম করতে পারবে। এখন কথা হচ্ছে যে কেউ কেউ দলিল দিতে চাচ্ছেন যে যে আল্লাহ বলছেন ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিন, যে তোমরা যখন পানি না পাবে তখন মাটি থেকে নিজের হাত এবং কি নিজের মুখকে মাসাই করবে। এই যে মিন, কেউ বলে যে মিন এটা কি কিছু অংশের জন্য এসেছে, অর্থাৎ মাটির কিছু অংশ তোমার হাতে লাগতে হবে, এরকম অনেকে বলে থাকেন। শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু বলছেন না, এটা তাবঈজের জন্য আসে না, এটা কিছু অংশ বোঝানোর জন্য আসেনি, বরং এটা ইবতিদাউল গায়ার জন্য এসেছে, মানে শেষের শুরুর জন্য এসেছে। সুতরাং এই কারণে সেই দলিল যথাযোগ্য নয়। এবং আরেকটা প্রমাণ হচ্ছে এই ক্ষেত্রে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার জমিনের উপর হাত ক্ষেপণ করে তিনি মাসে করতেছিলেন, তায়াম্মুম করতেছিলেন, তখন কিন্তু হাতের মধ্যে তিনি ঝাঁকি দিয়ে ফু দিয়ে মাটিগুলো ফেলে দিয়েছেন, ধুলাবালিগুলা। তাইলে বোঝা গেছে ধুলাবালি কোনো শর্ত না, ধুলাবালি তো উনি ফুঁক দিয়ে ফেলেই দিয়েছেন, এই কারণে ধুলাবালি কোনো শর্ত না, এটা আমরা বুঝতে পারলাম। আরেকটা মাসালা, সেটা হচ্ছে একজন রোগাক্রান্ত ব্যক্তি, সে মাটি পায় নাই, তাইলে সে কি ওয়ালের উপর হাত ক্ষেপণ করে তায়াম্মুম করবে? হ্যাঁ, এবং সে কি আপনার কোনো ফর্সা মানে কার্পেটের উপর সে হাত নিক্ষেপ করে সে তায়াম্মুম করতে পারবে? এটার উত্তরে শেখ বলছেন যে আপনার সাধারণত যে ওয়ালগুলো থাকে এটা কিন্তু মাটির অংশ, কারণ এটা মাটি থেকেই তৈরি, সেখানে পাথর আছে, সেইখানে আপনার কাঁচা মাটি থাকে,
হুম, কাঁচা মাটির ওয়াল হতে পারে, তাহলে এগুলো মাটিরই অংশ, তাহলে তার উপর হাত ক্ষেপণ করে আপনি তেমন করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে যদি কোনো ওয়ালের উপর যদি কোনো কাঠ থাকে, অনেকে সৌন্দর্যের জন্য ওয়ালের উপর কাঠ ব্যবহার করে থাকেন, অথবা অনেকে রং করে থাকেন, এই কাঠ আর রং থাকলে ওই ওয়ালের উপর হাত ক্ষেপণ করে তেমন করা যাবে না। তবে যদি কোনো ধুলাবালি থাকে তাইলে কিন্তু হাত ক্ষেপণ করে তেমন করা যাবে, মানে কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, খেয়াল রাখতে হবে মাটির অংশ হতে হবে, অথবা আপনার মাটির অংশ না হইলে ওটার উপর ধুলাবালি থাকতে হবে, তাইলে কিন্তু চলবে। হ্যাঁ, এটা হচ্ছে কথা। আরেকটা হচ্ছে ফর্সার কথা। ওই যে আগে প্রশ্নের মধ্যে এসেছে যে কার্পেটের উপর হাত ক্ষেপণ করে মাছি করতে পারবে। তিনি বলেন যে কার্পেট এটা কোনো মাটির অংশ নয়, সুতরাং কার্পেটের উপর হাত ক্ষেপণ করে আপনার তেমন করা যাবে না। কিন্তু যদি কার্পেটের উপর ধুলাবালি থাকে তাহলে সেটার উপর হাত ক্ষেপণ করে তেমন করা যেতে পারে, কারণ সেটা তো ধুলাবালি মাটির অংশ। হ্যাঁ, তাইলে কোনো সমস্যা থাকে না। এইভাবে আপনি তেমন করার নিয়ম, তাইমের বিধানগুলো আমরা বলে ফেলেছি। আল্লাহ জাল্লাহু আমাদেরকে জেনে শুনে আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।